বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যেটা সরকারের পক্ষ থেকে এসব তথ্য যারা দেয়, এই তথ্য নিয়ে তো দীর্ঘদিন একটা বিতর্ক ছিল, এটা বাস্তবতা। তবে আসার কথা হলো গতকাল মাননীয় অর্থমন্ত্রীকে কিন্তু আপনি জানেন নিশ্চয়ই, বেশ মানে একটা সংবাদ সম্মেলনে সাংবাদিকরা এটা নিয়ে প্রশ্ন করেছিল যে বাজারের মূল্যের সঙ্গে যে মূল্যস্ফীতির যে হিসাব দেওয়া হয়েছে তার সঙ্গে সামঞ্জস্যতা না, এরকম একটা প্রশ্ন করা হয়েছিল। উনি বলেছেন যে এটা না, এবার যে পরিসংখ্যানটা সঠিকভাবে দেওয়া হয়েছে, এবং খুব বোল্ডলি বলেছেন যে আমাদের এই সরকারের সময়ে আমরা এই যে পরিসংখ্যানগতভাবে কোথাও আমরা বিভ্রান্তিকর পরিসংখ্যান আমরা দিতে চাই না। তা আমরা আস্থা রাখতে চাই নতুন একটি সরকার জন্যই, মানে আমি বলছি যে পরিসংখ্যানের এই যে এক ধরনের বিভ্রান্তি, এবং এইটা আমি একজন মাঠের সংবাদকর্মী হিসেবে এই জিনিসটা আমার মধ্যেও দীর্ঘদিন এক ধরনের প্রশ্ন ছিল, এটা আগামীতে আমরা দেখতে চাই না। আরেকটি বিষয় দেখুন যে মূল্যস্ফীতির যে মূল্যস্ফীতি কিন্তু অর্থনীতিতে থাকবে, এটাই বাস্তবতা, কিন্তু সেইটা কত কি পরিমাণ আছে। আরেকটা বিষয় নিশ্চয়ই যে এই যে মজুরি, যেটা মজুরির হার বা মানুষের ইনকাম লেভেলটা কি, সেটার সাথে সামঞ্জস্য আছে কিনা। আমার কাছে হেলাল ভাই যেটি বলছিলেন যে থ্রি হুইলার চালাচ্ছে বা গ্রামে হচ্ছে আপনার এই যে কৃষক মজুরি যারা, মানে কৃষিকাজের যারা মজুর যারা, তাদেরকে পাওয়া যাচ্ছে না, এটা যেমন বাস্তবতা। আরেকটি বাস্তবতা আপনি যেটি বলছিলেন, এটা খুবই যে শিক্ষিত বেকারের সংখ্যাটা খুব বেশি, মানে শিক্ষিত বেকারত্ব, এবং আপনি তো একজন গ্রাজুয়েশন কমপ্লিট করে সে বাস্তবতা কিন্তু 18-20 হাজার টাকার চাকরিতে স্টার্ট করছে চাকরি, এবং অনেকে তো চাকরি পাচ্ছে না, সেটাই বাস্তবতা। আমার মনে হয় যদি মোটা দাগে বলতে হয়, আমি বলবো যেহেতু নতুন একটি সরকারের 6 মাস পার হচ্ছে, বাংলাদেশে এখন এই মুহূর্তে আমরা দেখছি যে বিদ্যুৎ গ্যাসের খুবই সমস্যা, এবং এটির যৌক্তিক কারণও আছে। আমি বলবো যে সরকার এই দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। আপনি গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধান করতে হবে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে হবে। তাহলে তো আমি বলবো যে বিনিয়োগ এবং কর্মসংস্থান ছাড়া আমরা এই যে কথাগুলো বলছি, এটা কোনো লাভ হবে না যদি নতুন কর্মসংস্থান তৈরি করতে না পারি।